স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে গণসমাবেশে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় ঘণ্টাখানেক দেরিতে শুরু হয় কর্মসূচি। আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান। রাজধানীর কাকরাইলে এই গণসমাবেশে বাসে করে দলে দলে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুরু হয় গণসমাবেশ। এতে যোগ দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাও। দুপুর 2টার দিকে গণ অনশনে যাওয়ার কথা থাকলেও সেটি শুরু হয় ঘণ্টাখানেক পরে। ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আশ্বাস এবং লিখিতভাবে আমাদেরকে আশ্বস্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অনশন চলমান থাকবে। অধিকার আদায় যতক্ষণ হবে না ততক্ষণ আমরা এই অনশন চালিয়ে যাব। যদিও আমাদের মৃত্যু হয়, এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের অনশন আমরা আদায় করে ছাড়বো। আন্দোলনকারীরা বলছেন, কোনো প্রতিশ্রুতি নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 19 বছর ধরে আমাদের কোনো যৌক্তিক দাবি যেটা ছিল হল, এই হল এখন পর্যন্ত নির্মাণ করা হয় নাই। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারির দিকে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেখানে আবাসন কেন থাকবে না? আমরা কেন এ থেকে বঞ্চিত থাকবো? জগন্নাথের ছাত্রদের যে আন্দোলন, এটা আসলে কোনো একক কোনো আন্দোলন না, এটা আমাদের সবার আন্দোলন। যে সকল পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে, গ্রেনেড মেরেছে এবং টিয়ার সেল মেরেছে, লাঠি দিয়ে মেরে আহত হাসপাতালে নিয়েছে, তাদেরও বিচার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পড়ি। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এর আগে দাবি আদায়ে বৃহস্পতিবার থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।